ডিয়ার NIOS D.El.Ed লার্নার, NIOS থেকে সবচেয়ে বড় খবর যেটা বেরিয়ে এসেছে সেটা আজকে শেয়ার করতে যাচ্ছি। আপনাদের অনেকেরই এনসি সংক্রান্ত সমস্যা রয়েছে, অনেকের কারেকশন করার জন্য অ্যাপ্লাই করেছিলেন যেগুলো ঠিকঠাক মতো এখনও কারেকশন হয়নি। কারো রয়েছে নামের কারেকশন, কারো রয়েছে ডেট অফ বার্থের কারেকশন, আর বিশেষ করে হচ্ছে ক্লাস 12-এর রেজাল্ট আপডেট না করায় এনসি ক্লিয়ার হচ্ছে না। অনেকে আপডেট করেছিলেন পোর্টালের মাধ্যমে, হার্ড কপি রিজিওনাল সেন্টারে জমা করেছেন, তারপরও কিন্তু এনসি ক্লিয়ার হচ্ছে না। অনেকের এনসি ক্লিয়ার হয়েছে, মার্কশিট এখনও নিজের হাতে এসে পৌঁছায়নি, এমন অনেক ধরনের সমস্যা রয়েছে। তো NIOS-এর হেডকোয়ার্টার থেকে সেটার সমাধান করার প্রয়াস করা হচ্ছে এবং সেই সংক্রান্ত নোটিশ বেরিয়ে এসছে 11 অগাস্ট 2020 তারিখে। দেখতে পাচ্ছেন যে পেন্ডিং গ্রেভিয়েন্সেস অফ ট্রেনি টিচার অফ NIOS আন্ডার D.El.Ed প্রোগ্রাম। তো প্রত্যেক রিজিওনাল সেন্টার থেকে এই নোটিশগুলো জারি করা হয়েছে স্টেট নোডাল অফিসারের কাছে এবং উনি সেটা সার্কুলেট করে দিয়েছেন প্রত্যেক স্টাডি সেন্টারে, সেখান থেকে প্রত্যেক ক্যান্ডিডেটের কাছে এসছে। তো নোটিশে মেইন কথা যেটা সেটা বলছি আমি, NIOS D.El.Ed প্রোগ্রাম করিয়েছিল, যেটা লাস্ট এক্সাম হয়েছিল 31 মার্চ 2019-এর মধ্যে, অর্থাৎ 31 মার্চ 2019-এর মধ্যে কোর্স কমপ্লিট হওয়ার কথা ছিল। তো সেই অনুযায়ী লাস্ট পরীক্ষা নেওয়া হয়েছিল মার্চ 2019-এ। তারপরে অনেক ক্যান্ডিডেট সবগুলো সাবজেক্ট ক্লিয়ার করতে পারেননি, তাই সাপ্লিমেন্টারি পরীক্ষাগুলো পরবর্তীতেও নেওয়া হয়েছে। পরবর্তীতে আরও দুবার সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হয়েছে এবং 2020-এর জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু লাস্ট সাপ্লিমেন্টারি এক্সাম নেওয়া হয়েছিল। অনেকের এইচএসে 50% মার্ক ছিল না, পরবর্তীতে এইচএসে 50% মার্ক অ্যাচিভ করেছেন এবং সেই মার্কশিটগুলো আপলোড করেছেন পোর্টালে, রিজিওনাল সেন্টারে সেগুলো জমা করেছিলেন তখনকার নির্দেশ অনুযায়ী। তারপরে অনেকের এনসি কিন্তু ক্লিয়ার হয়নি। তো লাস্ট কয়েকদিনে অনেক মার্কশিট পাঠানো হয়েছে স্টাডি সেন্টারে, সেখানে অনেকের এনসি ক্লিয়ার হয়েছে এবং মার্কশিটগুলো চলে এসছে। এখনও কিছু পেন্ডিং রয়েছে, সবগুলো কিন্তু এখনও ক্লিয়ার হয়নি। এনসি সংক্রান্ত সমস্যাটাই তার মধ্যে প্রধান। অনেক সমস্যাই রয়েছে D.El.Ed-এ, তার মধ্যে সবচেয়ে প্রধান সমস্যা যেটা, সবচেয়ে বেশি সমস্যা যেটা, সেটা হচ্ছে এনসি সংক্রান্ত সমস্যা, অর্থাৎ নট ক্লিয়ার, রেজাল্ট নট ক্লিয়ার, এই সমস্যাটা। তো সেটা NIOS-এর দৃষ্টিগোচর হয়েছে এবং ওনারা সিদ্ধান্ত নিয়েছেন নতুন যে সমস্যা রয়েছে সেগুলো যাতে ওনাদের দৃষ্টিগোচর করা হয়। আগে অনেকবারই কিন্তু পোর্টালের মাধ্যমে সেগুলো জমা দেওয়া হয়েছিল, হার্ড কপি পাঠানো হয়েছিল। তো এত সংখ্যক ক্যান্ডিডেট এত সংখ্যক কারেকশনের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছিলেন যে সেগুলো এখন আর ওনারা খুঁজে বের করে দেখা সম্ভব হচ্ছে না। অনেকের কিন্তু এনসি সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে গেছে, অনেকের সার্টিফিকেট বা মার্কশিটগুলো পেয়েও গেছেন, কিন্তু এখন অবধি, অর্থাৎ টিল নাও, আজ অবধি যাদের এনসি সমস্যার সমাধান হয়নি, যাদের সমস্যার সমাধান হয়ে গেছে ওনারা মার্কশিট পেয়ে যাবেন, সেটা নিয়ে কোনো টেনশন নেই। অবশ্যই NIOS থেকে মার্কশিটগুলো পাঠিয়ে দেওয়া হবে। এখন বিশেষ করে বলা হচ্ছে যাদের সমস্যার সমাধান হয়নি, অর্থাৎ যাদের রেজাল্টে এখনও এনসি রয়েছে বা মাইনর মিস্টেক রয়েছে, যেগুলো ঠিকঠাক করার প্রয়োজন রয়েছে, মাইনর কারেকশন রয়েছে, যেটা অ্যাডমিশন রেকর্ডে ঠিক করতে হবে, এই সংক্রান্ত সমস্যা যাদের রয়েছে সেগুলো 17 অগাস্ট 2020 অর্থাৎ আগামী দুদিনের মধ্যেই কিন্তু NIOS হেডকোয়ার্টারে পাঠাতে হবে। এক্ষেত্রে আপনি যদি ক্যান্ডিডেট হন, আপনি আপনার স্টাডি সেন্টারে যোগাযোগ করবেন, স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটর স্যারের সাথে বা ম্যাডামের সাথে কথা বলবেন, ওনাদের কাছে আপনার যে সমস্যা রয়েছে সেটা নিয়ে আলোচনা করবেন। যদি এনসি সমস্যা থাকে, আপনি হয়তো আগে ক্লাস 12-এ 50% মার্ক অ্যাচিভ করতে পারেননি, নতুনভাবে পরবর্তীতে ক্লাস 12-এ 50% মার্ক অ্যাচিভ করেছেন, এক্ষেত্রে আপনার NIOS D.El.Ed-এর আইডেন্টিটি কার্ড, NIOS D.El.Ed-এর লাস্ট মার্কশিট, আপনার আধার কার্ড, ভোটার আইডেন্টিটি কার্ড, ক্লাস 12-এর পুরাতন মার্কশিট, ক্লাস 12-এর আপগ্রেডেড মার্কশিট, এই সবগুলো ডকুমেন্ট স্টাডি সেন্টারে জমা করবেন। স্টাডি সেন্টার কোঅর্ডিনেটর স্যার বা ম্যাডাম সেটা রিসিভ করে স্টেট লেভেলে, অর্থাৎ স্টেট কোঅর্ডিনেটর বা স্টেট নোডাল অফিসারের কাছে পাঠাবেন, ওনারা সেগুলো ফরওয়ার্ড করে পাঠাবেন রিজিওনাল সেন্টারে।
রিজিওনাল সেন্টার থেকে সেগুলোকে হেডকোয়ার্টারে পাঠানো হবে এবং তবেই আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। যাদের এনসি রয়েছে সেই এনসিগুলো ক্লিয়ার হয়ে যাবে। ম্যাক্সিমাম কিন্তু এনসি কেস রয়েছে, তো সেই এনসি কেসগুলো ক্লিয়ার করা হয়ে যাবে। এবং এটাও বলে দেওয়া আছে নোটিশে, এই 17 অগাস্ট 2020 এর মধ্যে যদি সেগুলো ফরওয়ার্ড করা না হয়, পরবর্তীতে হয়তো NIOS এইসব ব্যাপারে আর কারেকশন করবে না, তখন ওনাদের আর দায়ী করা যাবে না। অতএব আপনারা যারা এইসব সমস্যায় ভুগছেন তারা অবশ্যই 17 অগাস্টের মধ্যে সেগুলো পাঠিয়ে দেবেন এবং এই ভিডিওটাকে সবার সঙ্গে শেয়ার করবেন যাদের এনসি সংক্রান্ত সমস্যা রয়েছে, কারণ পরবর্তীতে কিন্তু NIOS থেকে আর কারেকশন করার অপশন নাও দিতে পারে, এমনটাই বলেছে। তো সবাই সেটা শেয়ার করবেন। যাদের এনসি সমস্যা রয়েছে তারা স্টাডি সেন্টারে যোগাযোগ করুন। স্টাডি সেন্টার যদি সেগুলো রিসিভ করে স্টাডি সেন্টারে দিয়ে দেবেন, আদারওয়াইজ আপনাকে বলতে পারে স্টেট নোডাল অফিসারের কাছে দিতে হবে, তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করুন। যেভাবেই হোক না কেন সেগুলো আপনাদের সাবমিট করতে হবে, তাহলে কিন্তু আপনাদের রেজাল্টটা ঠিকঠাক হয়ে আসবে, এনসিটা ক্লিয়ার হয়ে যাবে। আর যাদের এনসি ক্লিয়ার হয়ে গেছে মার্কশিট কিন্তু পেয়ে যাবেন। মার্কশিট এখনও পাঠানো হচ্ছে, রিসেন্টলি মার্কশিট এসছে। যাদের এখন এসছে তারা তো পেয়েই যাবে না, যাদের এখনও আসেনি এটা কিন্তু নেক্সটে চলে আসবে। তো মার্কশিট নিয়ে কোনো সমস্যা হবে না, মার্কশিট অবশ্যই আপনি পেয়ে যাবেন। তো এখন মেইন যে কথাটা সেটা হচ্ছে গিয়ে যাদের এনসি সংক্রান্ত সমস্যা রয়েছে বা যাদের কারেকশনের প্রয়োজন রয়েছে, অবশ্যই 17 অগাস্টের মধ্যে সেগুলোকে ফরওয়ার্ড করে পাঠাতে হবে। তো এই যে নোটিশটা সেটা হচ্ছে গুয়াহাটি রিজিওনাল সেন্টারের নোটিশ, সেটা আমার কাছে এসছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। একই রকমভাবে যদি ওয়েস্ট বেঙ্গল কলকাতা রিজিওনাল সেন্টারের কোনো ক্যান্ডিডেট থাকেন, যেটা ভিডিওটা দেখছেন, কলকাতা রিজিওনাল সেন্টার থেকেও কিন্তু এমন নোটিশ বেরিয়ে এসেছিলো, সেটাও নিশ্চয়ই আপনি পেয়েছেন। তো আপনাদেরও কিন্তু যোগাযোগ করতে হবে স্টাডি সেন্টারের সঙ্গে যে কোনো আপডেটেড খবর আছে কিনা। তো আপডেটেড খবর স্টাডি সেন্টার থেকে নিয়ে নেবেন এবং যা যা করার সেটা করে দিন, তাহলে কিন্তু আপনাদের এনসি ক্লিয়ার হয়ে যাবে। বারবার বলছি, NIOS থেকে বলে দেওয়া হয়েছে কিন্তু 17 অগাস্টের মধ্যে সেগুলোকে পাঠাতে হবে, আদারওয়াইজ কিন্তু পরবর্তীতে সেটা ক্লিয়ার নাও হতে পারে। তো অবশ্যই 17 অগাস্টের মধ্যে সবাই এই কাজটা করে নেবেন। তো NIOS-এর এটাই ছিল লেটেস্ট সংবাদ। পরবর্তীতে যখন NIOS থেকে যে কোনো আপডেট আসবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সেজন্য SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।